হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মঞ্জুস কিচেন। আজ আমি বানাবো সেদ্ধ চাল আর মুগ ডাল মুসুর ডাল দিয়ে করব আমিষ খিচুড়ি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো বন্ধুরা, আমি চাল নিয়ে নিলাম, সেদ্ধ চাল কৌটা দিয়ে মেপে 1.5 কৌটা নিয়ে নিলাম। এটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিলাম। এবার আমি এই কৌটা দিয়ে মেপে হাফ কৌটা নিয়ে নিলাম মুসুর ডাল আর হাফ কৌটা নিয়ে নিলাম মুগ ডাল। তো 1 কৌটা পরিমাণ আমার মুগ ডাল হয়ে গেল, আর চাল নিয়েছি 1.5 কৌটা। এভাবে করে ডালটাকেও আমি ধুয়ে ফ্রেশ করে নিয়ে নেব। ডালটাকেও আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে এলাম। এবারে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, রসুনের কোয়া, আদা থেতো করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে। এটা যেহেতু আমি আমিষ খিচুড়ি করব, সেই জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুনের ব্যবহারটা করছি আর মুসুর ডালের ব্যবহারটা করছি। এবার আমি প্রেসার কুকারে খিচুড়িটা বানাবো। তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে নেব 2টো শুকনো লঙ্কা। এটার গন্ধটা কিন্তু দারুণ লাগে, এই গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কার গন্ধটা দারুণ লাগবে খিচুড়িতে। এবার 5 ফোড়নটা তো আরোই দারুণ লাগবে। খিচুড়িতে সবসময় 5 ফোড়ন দিয়ে নেবেন। এবার 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ফোড়নটাকে দিয়ে নেবেন। এবার একে একে আদা থেতো করা আদা, রসুনের কোয়া আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের, সেটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। তো আমি 2 মিনিটের মতো এইভাবে আমি ভেজে নিলাম, বেশি লাল করব না। এভাবে হালকা রং ধরে গেলে আমি ডালটাকে ছেড়ে নিচ্ছি। তো 2টো ডাল আমি একসাথে দিয়ে নিলাম। এই খিচুড়িটার স্বাদটা কিন্তু দারুণ হবে। 2টো ডাল দিয়ে করলে কিন্তু খিচুড়ি স্বাদটা খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে মুগ ডালটা আলাদা করে ভেজে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তবে আমি একসাথেই দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যে। এবার জল দিয়ে দিলাম। এবার ডালটা যাতে পুড়ে না যায়, আমি ফার্স্ট টাইম অল্প জল দিয়ে তারপর চালটাকে দিয়ে নেব। এখানে যেহেতু সেদ্ধ চাল, সেজন্য কিন্তু চালটাকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। চালটাকে পরে দিয়ে নিলাম। এবার আমি মাপ মতো জল দিয়ে নিলাম। জলটাকে আপনার চালটা যতখানি নেবেন তার ডবল কিন্তু জলটা দিতে হবে। তো সেভাবে করেই আমি জলটা দিয়ে নিলাম। এবার চেরা কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেব। এখানে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে আমি দেব না। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু বেশি করে। আবার স্বাদ মতো নুনটা দিয়ে নিলাম। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারটা বন্ধ করে এবার 3টা সিটি দিয়ে গ্যাসের উপর থেকে নামিয়ে নিলাম। আধ ঘন্টা পর আমি প্রেসার কুকার খুলে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি কেউ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার আমি কুমড়োর চপ করেছি, চাল কুমড়োর চপ, পাঁপড় ভাজি, আলুর চিপস, বাদাম ভাজি, কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ দিয়ে উপরে ঘি ছড়িয়ে পরিবেশন করে নিন।